হাই গাইস, আজকে আপনাদের বাইন্যান্সের কিছু নতুন আপডেট দেবো। কারণ আপনারা হয়তো অনেকে জানেন কিংবা হয়তো জানেন না যে বাইন্যান্স ইন্ডিয়া থেকে পুরোপুরি ব্যান করে দিয়েছে। হয়তো এই বিষয়টি নিয়ে অনেকে ভাবছে যে বাইন্যান্স ইন্ডিয়াতে ব্যান করে দিয়েছে, কিন্তু আপনারা বাইন্যান্সকে ইউজ করতে পারছেন, তাতে তো কোনো টেনশন নেই। কিন্তু আজকে নতুন একটি আপডেট দেবো, ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। বাইন্যান্সের সাথে সাথে টোটাল 9টি অ্যাপসকে ইন্ডিয়া থেকে পুরোপুরি হাঁটিয়ে দিয়েছে এবং তাদের প্লে স্টোর থেকে হাঁটিয়ে দিয়েছে। যদি কেউ অন্য ওয়েবসাইট থেকে তাকে ডাউনলোড করে কিংবা তার কেওয়াইসি কমপ্লিট করে নিজের কাছে রেখে কোনো ট্রেডিং করে, কোনো ইনভেস্টমেন্ট করে, যদি ফিউচারে কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনি ওই অ্যাপস থেকে আপনি কোনো মানি রিটার্ন পাবেন না এবং আপনাকে ওই যে অ্যাপসের সাপোর্ট বক্সে রয়েছে ওখানেও কিন্তু আপনাকে কেউ হেল্প করতে পারবে না। যখন আপনি কোনো প্রবলেমে পড়বেন সেই সাপোর্ট বক্সে যখন কিছু লিখবেন। চলুন তাহলে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করা যাক। অ্যাকচুয়ালি বাইন্যান্সের সাথে সাথে টোটাল 9টি অ্যাপসকে ব্যান করেছে। তার মধ্যে ফেমাস হলো বাইন্যান্স, কুকয়েন, OKX, এইরকম টোটাল 9টি অ্যাপসকে 2024 12ই জানুয়ারিতে একে ব্যান করে দেয়। কিন্তু এই যে ব্যান করে দেয় বাইন্যান্স অ্যাপসকে ইন্ডিয়া থেকে, তাতেও কিন্তু বাইন্যান্সকে অনেক হিউজ পরিমাণে ব্যক্তি ইউজ করে থাকে। কিন্তু আপনারা এখানে একটা জিনিস শুনলে অবাক হবেন, তাহলে বাইন্যান্স ইন্ডিয়ার মধ্যে কখন কামব্যাক করছে। বাইন্যান্সকে ইন্ডিয়াতে কামব্যাক করতে হলে ইন্ডিয়ার কি পলিসি রয়েছে সেদিকে আপনাদের মনোযোগটা দিতে হবে। কারণ এই মুহূর্তে ইন্ডিয়ার গভর্নমেন্ট বলেছে বাইন্যান্সকে ইন্ডিয়ার মধ্যে কামব্যাক করতে হলে ইন্ডিয়ার টোটাল 4টি পলিসিকে ওকে ফলো করতে হবে। প্রথম নম্বর পলিসি হলো কেওয়াইসি কমপ্লিট ইমিডিয়েটলি প্রত্যেকের করতে হবে এবং AML এর যে সংস্থা রয়েছে ইন্ডিয়ার যে ট্রেডিং এবং ফরেক্স এক্সচেঞ্জের যে নির্ধারিত করে তাদের সঙ্গে ওদের সহমত হতে হবে এবং ATF এর সংস্থার সঙ্গে নিজের রেগুলেটেড লাইসেন্স নিতে হবে। প্লাস PMLA, এই যে ইন্ডিয়ার সবথেকে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ফরেক্স ট্রেডিংয়ের সঙ্গে লিগ্যাল রয়েছে, তাদের সঙ্গে ওদের এক সহমত হিসাবে হতে হবে। প্লাস অল ট্রানজ্যাকশনের রিপোর্ট PMLA সংস্থাকে প্রদান করতে হবে। এটা হলো ইন্ডিয়ান সরকারের মেন পলিসি। কিন্তু আপনারা হয়তো শুনলে অবাক হবেন, 2024 সালে ইন্ডিয়া ক্রিপ্টোকারেন্সির উপরে নতুন আরেকটি ট্যাক্সের পলিসি নিয়ে আসে, যেখানে হলো 30% ট্যাক্স প্লাস 4% তার এক্সট্রা চার্জ নেবে এবং 1% এক্সট্রা চার্জ দিতে হবে যে কোনো ক্রিপ্টো মানি উইথড্রলে ইন্ডিয়াতে যদি হয়। এবং সেটা কিভাবে ইন্ডিয়ান সরকার ধরবে, এখান থেকেই হচ্ছে মেন রহস্য শুরু হয় ক্রিপ্টোকারেন্সির এবং বাইন্যান্সের সঙ্গে। কারণ যদি কেওয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে ইন্ডিয়ান সরকার ইজিলি ট্র্যাক করতে পারবে এই বাইন্যান্সের মাধ্যমে কত ক্রিপ্টোকারেন্সি ইন্ডিয়ার পাবলিক ক্রয় করছে এবং বিক্রয় করছে এবং বাই সেল করে তাদের প্রফিট কামাচ্ছে এবং কে পয়সা হারাচ্ছে এবং ইন্ডিয়া থেকে কতটা মানি বাইরে যাচ্ছে। এ বিষয়ে ইন্ডিয়ান সরকার পুরোপুরি কন্ট্রোল করতে পারবে, যেটা আপনারা নির্মলা সীতারামনের মুখ থেকে নিজেরা শুনতে পারবেন, যে তার বক্তব্যতে অনেকবারই বলেছে for trading or for whatever purpose, and it is still unregulated in India. এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি বাইন্যান্সের এই রকম করুণ অবস্থাটা কেন আসে। আপনারা হয়তো শুনেছেন যে বাইন্যান্স ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 এক্সচেঞ্জ, এর সাথে সাথে রয়েছে আরও অনেক এক্সচেঞ্জ, কিন্তু বাইন্যান্সকে বেস্ট এক্সচেঞ্জ মানা যায়। কিন্তু হঠাৎ এই বাইন্যান্সের মধ্যে এই করুণ অবস্থা আসার সবথেকে বড় একটি রিজন হলো বাইন্যান্স ইউএসের মধ্যে যে ক্রিপ্টো যে এক্সচেঞ্জ রয়েছে সেখানে কিন্তু ইলিগ্যালভাবে তার মানি ট্রানজ্যাকশন করে এবং কোনো ব্যাঙ্ক ডিটেলস ছাড়াই সে ক্রিপ্টো এক্সচেঞ্জের মাধ্যমে মানি প্রদান করে কোনো টেররিস্ট ফান্ডকে এবং কোনো স্মাগলিং এবং কোনো বড় মাওবাদী সংস্থাকে এইভাবে ট্রানজ্যাকশন করেছে ইউএস গভর্নমেন্ট ধরেছে। Way of moving money, round tripping or funding drugs or even terrorism and so on. So we তাই ইউএস গভর্নমেন্ট এই 2024 ফেব্রুয়ারিতে $4 বিলিয়ন ফাইন করে দেয় এই বাইন্যান্সের সিও চ্যাম্পিং চাওয়ের ওপরে। তারপরেও কিন্তু ইউএস গভর্নমেন্ট থেমে নেই। এরপরেও বাইন্যান্সের ওপরে প্রায় 1 বিলিয়ন, এরপরে 2 বিলিয়নের ওপরে বিভিন্ন রকমের চার্জেস লাগিয়ে বাইন্যান্সকে এই মার্কেট থেকে সিওর যে পদ রয়েছে সেখান থেকে তাকে সরিয়ে দেয় এবং বাইন্যান্সের যে সিও রয়েছে চ্যাম্পিং চাও সে এই মার্কেট থেকে সরে যায়। এরপরে ইন্ডিয়ার মধ্যে হয় বাইন্যান্সের যেটা সবথেকে ইজি ট্রানজ্যাকশন, আপনারা হয়তো প্রত্যেকে জানেন, যেটা হলো P2P ট্রানজ্যাকশন। অনেকে হয়তো ভাববে এই ভিডিওটা দেখার পর যে P2P ট্রানজ্যাকশন হলো সবথেকে সেফ প্ল্যাটফর্ম, কিন্তু আপনারা যেমন দেখছেন
P2P ট্রানজ্যাকশন সবথেকে সেফ একটি প্ল্যাটফর্ম, কিন্তু যারা P2P ট্রানজ্যাকশনে প্রবলেমে পড়েছে তাদের ভিডিওটা কিন্তু আপনাদের কিন্তু ইমিডিয়েটলি দেখাটা দরকার। For trading or for whatever purpose, and it is still unregulated in India. তাই আপনাদের কিছু করতে হবে না, আপনারা জাস্ট গুগলসে যাবেন, সেখানে লিখবেন P2P স্ক্যাম ইন ইন্ডিয়া, এই কথাটা জাস্ট লিখবেন, দেখবেন আপনাদের সামনে কয়েকশো ভিডিও চলে আসবে যারা লাইভ প্রুফ আপনাদের দেখাবে কিভাবে তাদের P2P স্ক্যাম থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতে দেখেছে এবং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মানি হারাতে দেখেছে, এবং তার লাইভ প্রুফ ভিডিও দেখতে পাবেন কোনখানে গিয়ে তাদের ব্যাংকের অ্যাকাউন্টকে রিকভারি করতে হয়েছে যখন তারা ব্যাংকের অ্যাকাউন্ট হারিয়ে ফেলে। তাই P2P ট্রানজ্যাকশন ইন্ডিয়ার মধ্যে আসে 2017 সালে, এবং যখনই আসে ইন্ডিয়ার সবথেকে ফার্স্ট ট্রানজ্যাকশন হলো যেটা বিদেশি এবং ক্রিপ্টোকারেন্সির ট্রানজ্যাকশন হলো P2P ট্রানজ্যাকশন। এরপরেই কিন্তু ইন্ডিয়ার বিগত কয়েক বছরের পরে ইন্ডিয়ার মধ্যে এই P2P ট্রানজ্যাকশনের স্ক্যাম অনেকটা প্রচুর পরিমাণে দেখা যায়। তাই ইন্ডিয়ার মধ্যে P2P ট্রানজ্যাকশনের যে লিগ্যালভাবে প্রসেস যে 2017 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা কিন্তু প্রায় 19শে ফেব্রুয়ারি 2024 সালে পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে ব্যান করে দিয়েছে। তাই যদি আপনারা এরপরে P2P ট্রানজ্যাকশন আপনারা করছেন, যদি আপনাদের কোনো মানি যদি ফেঁসে যায় বাইন্যান্সের মধ্যে P2P ট্রানজ্যাকশন করতে গিয়ে, আপনি কিন্তু ওই প্রবলেমটা নিয়ে কোনো ব্যাংকে যেতে পারবেন না এবং কোনো জায়গায় রিপোর্ট করতে পারবেন না, এবং ওই রিপোর্টটা সাকসেসফুলি করে আপনি কিন্তু নিজের অ্যামাউন্টটাকে বের করতে পারবেন না। তাই যদি আপনারা এই বাইন্যান্সের রিপোর্টগুলো দেখেন তাহলে কিন্তু আপনাদের একটি পরিষ্কার ধারণা হয়ে যাবে এই বাইন্যান্সের উপরে। তাই আপনারা যারা বাইন্যান্সে অত্যাধিক পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করছেন ক্রিপ্টোর উপরে তারা কিন্তু দেখে শুনে করবেন, কারণ বাইন্যান্সের ইন্ডিয়ার মধ্যে আসতে গেলে তাকে ইন্ডিয়ার মধ্যে রুলস রেগুলেশন ফলো করতে হবে, ইন্ডিয়ান সরকার অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এই সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।